এভরিওয়ান আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে ভিডিও এডিটিংটি দেখলেন এই সাউন্ডটি দিয়ে এই এডিটিংটি বর্তমানে টিকটকে বেশ ভাইরালে রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব এই এডিটিংটি আমরা কিভাবে মেক করব। ওকে, তো এই ভিডিওটি মেক করতে হলে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটি ট্রেন্ড মিউজিক, একটি ট্রেন্ড ভিডিও ক্লিপ, সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড শেষে আমরা সরাসরি চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এবং এইখানে আসার পরে আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। দেন ভিডিওস অপশন থেকে আমাদের ডাউনলোড করা 6 সেকেন্ডের ভিডিও ক্লিপের উপর টাচ করব এবং নিচ থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করে ওটাকে অ্যাড করে দিব। দেন আমি সামনের দিকে চলে আসবো এবং এখানে এন্ডিংয়ে ক্লিক করে নিচ থেকে ডিলিট করে দিব, তাহলে আর ওয়াটারমার্কটা থাকছে না। দেন আমি প্লাস আইকনে চাপ দিব এবং ফটোস অপশনে চলে আসবো এবং এইখান থেকে আমাদের পছন্দের 5টি পিকচার আমরা সিলেক্ট করে নিব। সো পিকচারগুলো সিলেক্ট করা হলে নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে এটাকে অ্যাড করে দিব। দেন আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের প্রত্যেকটা পিকচার জুম ইন করে নিতে হবে। তো আমরা প্রথম পিকচার লেয়ারে ক্লিক করব, দেন স্ক্রিনে হাত দিয়ে আমরা পিকচারগুলোকে এইভাবে জুম ইন করে নিব। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার পিকচারগুলো যদি জুম ইন করা না থাকে তাহলে কিন্তু আপনি যত সময় নিয়ে কাজ করেন না কেন আপনার ভিডিওটা কিন্তু সুন্দর লাগবে না, বেশি ভালো লাগবে না দেখতে। তো সেই জন্য হলেও সবসময় আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা পিকচার কিন্তু জুম ইন করে নিতে। তো এরপরে আমরা এখান থেকে প্লাস আর অডিওতে ক্লিক করব এবং আমরা এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে 9 সেকেন্ডের যে ভিডিওটা অর্থাৎ মিউজিকটা এটার উপর টাচ করে নিচ থেকে আমরা ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের এখানে মিউজিকটি অ্যাড হয়ে যাচ্ছে। দেন আমরা আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশনটা সেট করে নিব। তো আমরা প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব এবং এটা ডিউরেশন দেব 0.8s। ওকে, এবং সেম প্রসেসে আমরা দ্বিতীয় পিকচারে চলে যাব এবং এটার ডিউরেশনটা দেবো আমরা 0.8s, অর্থাৎ আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন হবে 0.8s, মানে 4টা পিকচারের ডিউরেশন হবে 0.8s। এবং আমরা যদি লাস্টের পিকচারটার ডিউরেশনটা 0.5 করে দেই তাহলে কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্টটা একেবারে কমপ্লিট। ওকে, তো এই ছিল আমাদের ডিউরেশন। দেন আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু অ্যানিমেশন সেট করতে হবে। তো আমরা প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব, অ্যানিমেশনে যাব, এখান থেকে আমরা ইনের উপরে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটু সামনের দিকে চলে যাব। তারপরে কিন্তু আমরা আমাদের যে অ্যানিমেশনটি সেই অ্যানিমেশনটিকে কিন্তু পেয়ে যাব। ওকে, তো আমি একটু সামনের দিকে চলে আসি। সো এইখান থেকে আমরা লী নামে একটা অ্যানিমেশন এটা পেয়ে যাব এবং এটার উপর আমরা জাস্ট ক্লিক করব। দেন এটার ডিউরেশনটা নিচ থেকে আমরা 0.2s করে দিব। ওকে, দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। সেম প্রসেসে আমরা আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু এই অ্যানিমেশনটা আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে, তো লী এই অ্যানিমেশনটা আমরা প্রত্যেকটা পিকচারে কিন্তু দিয়ে দিব। সো অ্যানিমেশন দেওয়া শেষ হলে আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। দেন আমাদের একটি ওভারলে অ্যাড করতে হবে। তো আমি প্রথম পিকচার ঠিক এইখানটাতে চলে আসবো এবং নিচ থেকে ওভারলে অপশনে ক্লিক করব, অ্যাড ওভারলেতে যাব এবং এখান থেকে স্টক ভিডিওসে ক্লিক করব। দেন এখান থেকে সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিব। এরপরে আমরা হাত দিয়ে এটাকে ধরে জুম ইন করে নিব। দেন এইটার ডিউরেশনটা আমাদের 0.5s রেখে দিলেই হচ্ছে। ওকে, তো এটার ডিউরেশনটা আমরা 0.5s রেখে দিব এবং নিচ থেকে আমরা স্প্লাইসে ক্লিক করে এখান থেকে ওভারলেতে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করব এবং আমাদের এখানে যেহেতু 5টা পিকচার, তো আমাদের এখানে একটা ওভারলে আছে, তো আমাকে আরও 4টা কপি করতে হবে। তো আমি প্রথম ওভারলেতে ক্লিক করব, নিচ থেকে আমি স্ক্রল করে কপি অপশন পেয়ে যাব। দেন আমি কপিতে ক্লিক করব এবং এইখান থেকে কিন্তু আমাদের হয়ে গেছে। দেন আমরা এভাবে হাত দিয়ে ধরে প্রত্যেকটা পিকচারের শুরুতে আমরা এই ওভারলেটাকে এভাবে হাত দিয়ে ধরে এনে বসিয়ে দেব। ওকে, তো সেমভাবে আপনারা প্রত্যেকটা পিকচারে কিন্তু ওভারলেটাকে বসিয়ে নেবেন। তো আমার একটা ওভারলে কম আছে, তো আমি এখান থেকে সেমভাবে আর একটা কপি করে নিচ্ছি। ওকে, সো এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা পিকচারের শুরুতে কিন্তু ওভারলেটা অ্যাড করতে হবে। তো আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। এরপরে আমি ভিডিওটাকে প্লে করবো আর মিউজিকটি হাইড রেখে প্লে করবো, নয়তো কপিরাইট সমস্যা হতে পারে। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট করা শেষ। দেন এটাকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য 720pর উপরে ক্লিক করে রেজুলেশনটাকে হাই করে পাশে থাকা এই বাটনটাতে ক্লিক করে এক্সপোর্ট করে নিব। তো এই ছিল আজকে আমাদের